বারবার দীঘা মন্দারমণি গিয়ে বোর হয়ে থাকলে আমি বলবো একবার এখানে গিয়ে ঘুরে আসার জন্য। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে 1000 টাকা দিয়ে, যেখানে 4 বেলা থাকা খাওয়া দিয়ে রুম থেকে এরকম একটা সুন্দর সি ভিউ এনজয় করতে পারবে। তাহলে চলে এসো শিয়ালদা। সেখান থেকে 25 টাকা দিয়ে টিকিট কেটে নামখানা স্টেশন, তারপর সেখান থেকে টোটোতে 50 টাকা দিয়ে চলে এসো হুজ্জুতির ঘাট। সেখানে 5 টাকার বিনিময়ে নদী পার হয়ে টোটোতে একদম ক্যাম্পের সামনে। আর আমরা গিয়েছিলাম মৌসুমীর সব থেকে অ্যাফোর্ডেবল আর অ্যাস্থেটিক ক্যাম্প তাসের ঘরে, যেখানে মাত্র 1000 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে 4 বেলা থাকা ও খাওয়া। যেখানে তোমরা স্টের জন্য অপশন পাবে, আছে সি ফেসিং টেন্ট, ডরমিটারি রুম, এসি আর নন এসি ডিলাক্স রুম। আমরা ঢুকতেই প্রথমে আমাদের ডাবের জল দিয়ে ওয়েলকাম করে, তারপর ফ্রেশ হয়ে আমরা চেঞ্জ করে চলে গেছিলাম সমুদ্র সৈকতে। ফিরে এসে অসাধারণ একটা বাঙালি থালিকে লাঞ্চটা কমপ্লিট করলাম। থালিতে ছিল ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, পটল চিংড়ি, পোনা মাছের ঝোল, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড়। আর তারপরে সন্ধ্যা নামতেই তাসের ঘর সেজে ওঠে নানা রঙের আলোয়। আর তার সাথে সাথে সমুদ্র ধীরে ধীরে যেন এক অন্য রূপ ধারণ করছিল। আর তার মাঝে পেয়ে গেছিলাম আমাদের ইভিনিং স্ন্যাক্স, চা, মুড়ি আর পকোড়া। আবার ডিজে আর বারবিকিউরও ব্যবস্থা আছে। আর ডিনারে ছিল ভাত বা রুটি, যে যেমন খুশি খেতে পারো। আর পরদিন সকালে এরকম সুন্দর সমুদ্রের ভিউ এনজয় করতে করতে করে নিয়েছিলাম ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি, ডিম সেদ্ধ, মিষ্টি, আর এটাও প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। আর সত্যি বলতে এখানে আসলে যেতে ইচ্ছেই করবে না, কারণ ওনাদের ব্যবহার, খাওয়া দাওয়া আর এত কাছ থেকে সমুদ্রকে উপভোগ করা, সত্যি একদিনের ছুটি কাটাতে এর থেকে ভালো অপশন বোধ হয় আর কিছুই হতে পারে না। তাই বলছি, একদমই দেরি না করে নিজের প্রিয় মানুষ, বন্ধু বান্ধব বা ফ্যামিলিকে নিয়ে একবার হলেও ঘুরে আসো তাসের ঘর থেকে।